সকালবেলা ফরমাইশ করেছে যে সানডে মাটন খাওয়ার দিন, মাটন খাচ্ছে না, কালকে মাটন খেয়ে নিয়েছে, তো আজকে বলেছে গ্রিল চিকেন। সন্ধ্যেবেলা আমরাও খাবো, আমাদের দিশা আছে, তারপরে দুজন স্টাফ রয়েছে, তারাও খাবে। তো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি বিকেলের জন্য। চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নর্মাল চিকেনের পিস হচ্ছে, জানো না, একবারে হবে না, দুবার করে গ্রিল করতে হবে, এটা একটু চাটের হয়ে যাবে। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই। আর এটার রেসিপিটা না তোমরা অনেকেই চেয়েছো, তো আমি ভাবলাম আমি যখন করছি তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করে দিচ্ছি। হচ্ছে পরিমাণ অনুযায়ী আদা, রসুন আর কাঁচা লঙ্কা তিনটে একসাথে বাটা। আর আমরা যেহেতু একটু ঝাল ঝাল খাই, তাই কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে আমি দিচ্ছি, বেশ ভালো লাগে খেতে। এখানে সমস্ত মশলা আমি একসাথে নিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিই কী কী নিয়েছি। এখানে রয়েছে হচ্ছে নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, এটা রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা গরম মশলার গুঁড়ো, আর এখানে রয়েছে অল্প একটুখানি চিনি। তো সমস্ত মশলাটা দিয়ে দিই, চিনিটা অপশনাল, তবে যেহেতু টক দই পড়ে আর একটু কাঁচা লঙ্কা পড়েছে, হালকা একটু চিনি দিলে কি হয়, তাহলে মধুও দেওয়া যায়, তাহলে বেশ ব্যালেন্স হয় জিনিসটা। একটুখানি সাদা তেল, আর তেল বলতে এর মধ্যে এইটুকুই, মানে ম্যারিনেশনের সময় সাদা তেলটা পড়বে, আর যখন এই গ্রিল করবে গ্রিলিং প্লেটে জাস্ট তেলটাকে ব্রাশ করে দেবো, এছাড়া এর মধ্যে কোনো তেল পড়ে না। এটা খুব হেলদিও বলতে পারো। আর যেহেতু গ্রিল হচ্ছে, তো যতটা চিকেন আছে পরিমাণ অনুযায়ী আমি একটুখানি সাদা তেল এখানে অ্যাড করে দিচ্ছি। আর প্রত্যেকবারে আমার বাড়িতে তন্দুরি মশলা থাকে, তো আমি যখন গ্রিল করি চিকেনে একটু বেশি কোয়ান্টিটি, মানে পরিমাণে গ্রিল তন্দুরি মশলাটাকে অ্যাড করি। কিন্তু আজকে না আমি তন্দুরি মশলা দিচ্ছি না, আমি বিগ বাস্কেট থেকে পেরি পেরি মশলাটা নিয়েছি। আমি না মাছ বা চিকেন ভাজার সময় দেখি পেরি পেরি মশলা দিলে একটা অন্যরকম টেস্ট আসে, তো আজকে বলতে পারো পেরি পেরি গ্রিল চিকেন, তো একটু অন্যরকম স্বাদ আসবে, যেহেতু মশলাটা অন্যরকম পড়ছে। তো তন্দুরি মশলা যেন তোমরা একটু বেশি করে দিতে হয়, তো আমি এরকম পেরি পেরি মশলার দুটো স্যাশে ফুল দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটা আর দুটোই মশলা এর মধ্যে দিয়ে দিলাম। কোনো চামচ নয়, স্পুন নয়, হাতা নয়, কিচ্ছু নয়, নর্মাল বাঙালির হাত দিয়ে চটকে চিকেনটাকে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। যেন প্রত্যেকটা মাংসে ভালো করে মশলাটা লাগে। আর এটাকে এরকম মাখিয়ে এখন এটা ফ্রিজে চাপা দিয়ে রেখে দেবো। একেবারে যখন করব গ্রিল, তার আগে ফ্রিজ থেকে বার করব, ফ্রিজ থেকে বার করে তারপরে সোজা গ্রিল প্লেটে। আর ইচ্ছা হলে এর মধ্যে একটুখানি কালারও অ্যাড করা যায়, ফুড কালার। দেখছি ফুড কালার মনে হয় মায়ের রান্নাঘরে রয়েছে, একটু নিয়ে এসে দিয়ে দেবো, বেশ কালারফুল দেখতে লাগবে। তো দেখিয়ে দিলাম ম্যারিনেট কী কী দিয়ে হলো। এবার এটাকে ফ্রিজে পুরো চাপা দিয়ে ঢুকিয়ে দিলাম। একদম যখন বিকেলবেলা করব তখন ডাইরেক্ট বার করে 10 মিনিট মতন বাইরে নর্মাল টেম্পারেচারে রেখে গ্রিল করে নেব।